গতকালে আন্দোলনে সামিল হওয়া এই বৃদ্ধ লোকটির সাহস দেখে আমরা তাকে স্যালুট না জানিয়ে শুধু সারাদিন খিল্লিই করে গেলাম। ভুলে গেলাম যে এই আন্দোলন ছিল একজন নির্যাতিতা মৃতের বিচার পাইয়ে দেওয়ার আন্দোলন। সেদিকে ফোকাস না করে আমরা শুধু ওই সাহসী বৃদ্ধের পোশাকের রং নিয়ে পড়ে থাকলাম তার বয়স নিয়ে। আপনার আমার মতো যারা সুবিধাবাদী, ঘরে বসে গাছেরও খাবো আবার তলারও কুড়াবো, এই ধরনের লোকগুলোই শুধু দেখে গেলাম তার গেরুয়া পোশাকের রং। যারা আমরা শুধু গেরুয়া পোশাকের রং দেখলাম, সেই রং দেখে আমাদের গেরুয়া আতঙ্ক প্রকাশ করলাম। আমরা অনেকেই মত প্রকাশ করলাম যে গেরুয়া রং মানেই বিজেপি বা আরএসএস শিবিরের লোক। কিন্তু আমরা ভুলে গেলাম ওই বৃদ্ধের হাতে ছিল আমাদের ভারতবর্ষেরই জাতীয় পতাকা, যে জাতীয় পতাকার 3টি রঙের মধ্যে সবচেয়ে উপরের রঙটি হলো গেরুয়া। যারা আমরা উষ্মা প্রকাশ করেছিলাম গেরুয়া পোশাক পরে এসেছেন উনি বিজেপি শিবিরের লোক অথবা আরএসএস শিবিরের লোক, তাদের সুবিধার জন্যে আমি জানিয়ে রাখি, গেরুয়া রং কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয় বা প্রতীক নয়। গেরুয়া হলো আমাদের জাতীয় পতাকার একটি রং, আমাদের ভারতবাসীর ত্যাগের প্রতীক। আর ওই বৃদ্ধের কী প্রয়োজন ছিল এই বৃদ্ধ বয়সে এসেও আমার আপনার ঘরের মা বোনদের জন্য এক ভয়হীন সুন্দর পরিবেশ রাখার জন্য ভয়ঙ্কর কামানের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা? যেখানে যুবক ছেলেরা, যেখানে বলশালী লোক, আন্দোলনে সামিল লোকেরাও সেই কামানের ভয়ে পিছিয়ে গিয়েছিল, তিনি কিন্তু একটুও ভয় পাননি, বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। হোক না সে অন্য কোনো শিবিরের লোক, তবুও তো তার ফোকাস ছিল, তার ইচ্ছা ছিল, আন্দোলনের লক্ষ্য ছিল একজন নির্যাতিতা মিতার বিচার পাইয়ে দেওয়ার আন্দোলন। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় যাবে, এটা আমাদের বিচার্য বিষয় নয়। আমাদের আন্দোলনের বিচার্য বিষয় যে আমরা আন্দোলন করে কতটা ওই নির্যাতিতাকে বিচার পাইয়ে দিতে পারি। অনেকেই বলছেন উনি ছাত্র নন, তাহলে ছাত্র আন্দোলনে কেন সামিল হলেন? ন্যায্য বিচারের আন্দোলনে যদি আমিও তো ছাত্র নই, আমিও যদি অংশগ্রহণ করি, তাহলে সেটা কি অন্যায়? হায় হতভাগা বাঙালি আমরা, কবে আমরা বুঝব? রাজা রামমোহন রায় যেদিন সতীদাহের মতো ভয়ঙ্কর নারকীয় কুপ্রথা বন্ধ করার আন্দোলন করেছিলেন, সেদিনও আমরা তাকে বাধা দিয়ে পিছু টেনেছিলাম। বিদ্যাসাগর মহাশয় যেদিন বিধবা বিবাহ প্রথা চালু করতে চেয়েছিলেন, সেদিনও আমরা তাকে সমাজ থেকে বিতাড়িত করে বাধা দিয়েছিলাম। তবে পারিনি আমরা তাদের সেই সুউদ্যোগকে আটকাতে পারিনি, তবে সেটা ধীর গতি করতে পেরেছিলাম। তাই আমার মনে হয় এটা ভাবতে লজ্জা লাগে যে একজন বৃদ্ধ মানুষ ন্যায় বিচার পাওয়ার আন্দোলনে সামিল হয়ে জল কামানের মুখে দাঁড়িয়ে আছে, আর আমরা তাকে স্যালুট না জানিয়ে শুধু সারাদিন খিল্লি করে গেলাম। ধন্য বাঙালি, ঠিক বাঙালি, কবে আমরা উঠে দাঁড়াবো, কবে আমরা মানুষ হব? ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।